আপনারা জানেন র্যাব ফোর্সেস তার প্রতিষ্ঠা লগ্ন থেকে ম্যান্ডেটের আলোকে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছে। চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, এই যে সামাজিক স্লোগান, এই সামাজিক স্লোগানকে সামনে রেখে র্যাব একটি মাদক মুক্ত সমাজ গঠনে দেশবাসীর সহযোগিতায় এবং গণমাধ্যমের সহযোগিতা নিয়ে কাজ করে যাচ্ছে। র্যাব ফোর্সেসের অব্যাহত অভিযানে এই পর্যন্ত প্রায় 1,40,000 বিভিন্নভাবে যারা মাদক ব্যবসার সাথে জড়িত এই ধরনের অপরাধী আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। শুধু তাই নয়, প্রায় 5,800 কোটি টাকার অধিক মূল্যমানের মাদক বিভিন্ন সময় জব্দ করা হয়েছে। র্যাবের এই অব্যাহত মাদক বিরোধী অভিযানের যে অভিযান চলমান রয়েছে তারই ধারাবাহিকতায় র্যাব 15 গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকালকে রাতে আপনারা জানেন যে উখিয়ার অভিযান পরিচালনা করে দেশের ইতিহাসে এ যাবৎকালের সর্ববৃহৎ যে আইসের চালান যে 24 কেজির উপরে জব্দ করতে সক্ষম হয় এবং এই উখিয়া টেকনাফ এলাকার মাদক ব্যবসায়ী, তাকে কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করা হয়, সেই ইরান মাঝি সহ 4 জনকে আটক করতে সক্ষম হয়। আপনারা জানেন যে অভিযানে প্রাপ্ত বা জব্দকৃত মাদক এই 24 কেজি আইস পার্শ্ববর্তী দেশ থেকে গত 2-1 দিন আগে দেশের অভ্যন্তরে প্রবেশ করেছে বলে গোয়েন্দা তথ্য পায় র্যাব 15 গোয়েন্দা দল। পরবর্তীতে র্যাব 15 গোয়েন্দা দল এবং র্যাব 15 আভিযানিক দল এই উখিয়াতে ইরান মাঝির যে আস্থানা সেখানে গতকালকে অভিযান পরিচালনা করে এই মাদক মাফিয়া ইরান মাঝি, যে কিনা ইতিপূর্বে 4 বার গ্রেফতার হয়েছে এবং একাধিকবার কারাভোগ করেছে, যার নামে 60টির বেশি বিভিন্ন মামলা রয়েছে, সেই ইরান মাঝিকে গ্রেফতার করতে সক্ষম হয়। একইভাবে এই মাদক আস্থানা থেকে গ্রেফতার করা হয় অন্যান্য যারা ছিলেন। সেখানে রুবেল ছিলেন, যিনি তার সহোদর ভাই, এবং তারা একসাথে দীর্ঘদিন যাবত তারা মাদক ব্যবসা করে আসছিল। সেখানে গ্রেফতার করা হয় বাংলাদেশ পুলিশের বরখাস্তকৃত একজন সদস্য, যিনি 2017 সালে মাদক পরিবহনের জন্য চাকরিচ্যুত হন এবং যিনি একাধিকবার কারাভোগ করেছেন এবং যার নামেও একাধিক মামলা রয়েছে, সেই আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়, যিনি আপনারা জানেন সাম্প্রতিক সময়ে বিজিবি একটি অভিযান পরিচালনা করেছিল, সেখানে বুজরুক নামে একজনকে গ্রেফতার করা হয়, তার নিকট আত্মীয়। গ্রেফতার করা হয় কালাবোদা নামে একজনকে, যিনি দীর্ঘদিন যাবৎ প্রায় 13 বছর যাবৎ এই মাদক ব্যবসার সাথে জড়িত এবং যিনি 5 বারের অধিক বিভিন্ন মামলায় কারাভোগ করেছেন এবং যার বিরুদ্ধে বেশ কিছু মাদকের মামলা সহ বিভিন্ন মামলা রয়েছে। তো গতকালকে আমাদের এই মাদক বিরোধী অভিযানে টেকনাফ উখিয়া এলাকার অন্যতম কুখ্যাত এই 4 মাদক ব্যবসায়ীকে আমরা দেশের এ যাবৎকালের যে সর্বোচ্চ আইসের চালান 24 কেজি আইস সহ আমরা তাদেরকে আটক করতে সক্ষম হই। এই সকল কুখ্যাত মাদক ব্যবসায়ীরা মাদক ব্যবসার মাধ্যমে বিপুল পরিমাণে অবৈধ সম্পদের মালিক হয়েছে এবং আমরা ইরান মাঝির যে আস্থানাটি
থেকে আমরা মাদক উদ্ধার করি। সেটা একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং ছিল, যেখানে এই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের যে মালামাল, সেই মালামালের নিচে গর্ত করে আপনারা দেখেছেন যে অভিনব উপায়ে তারা এই ধরনের মাদক আইস পার্শ্ববর্তী দেশ থেকে নিয়ে আসছিলেন, বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে বর্ডার ক্রস করে, পাহাড়ি এলাকা অথবা নৌপথে, কখনো সমুদ্রপথে। তো এই ইরান মাঝির এখানে যে তারা রেখেছিলেন, আপনারা দেখেছেন যে চা পাতার যে প্যাকেট, তার ভিতরে করে তারা মূলত এই মাদকগুলো নিয়ে আসছিলেন। এই মাদকগুলো তারা এই 4 থেকে 5 ভাগে ভাগ করে তারা দেশের বিভিন্ন প্রান্তে এই চক্রের অন্যান্য মাদক ব্যবসায়ী যারা আছেন সেখানে ছড়িয়ে দেওয়ার একটি পরিকল্পনা তাদের মধ্যে ছিল। এবং এই মাদক পরিবহনের ক্ষেত্রে আপনারা জানেন যে বিভিন্ন রকম অভিনব পদ্ধতি অবলম্বন করা হয়, কখনো নৌপথে, কখনো মালামাল হিসেবে বাসে করে, এমনকি আপনারা দেখেছেন বিভিন্ন ট্রাকে, কন্টেইনারে, ইভেন সিএনজি কন্টেইনারের ভিতরে করেও এই ধরনের মালামাল দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়। গ্রেফতারকৃত ইরান মাঝি, আলাউদ্দিন, কালামোলা সহ যারা এই মাদক চক্রের সাথে জড়িত ছিল, তাদের এই চক্রের যারা অন্যান্য সদস্য আছে তাদেরকেও আমরা গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া দিই। ধন্যবাদ।